ইউটিউবে মুক্তি পেয়েছে গোয়ার মুভির ট্রেইলার। কি আরে বলুন কি? আরে ভাই, পাপমুক্ত নায়ক রাসেল ভাইয়ের গোয়ার মুভির ট্রেইলার রিলিজ হয়েছে, সেটাই বললাম। পাপমুক্ত এই নায়ক ভাইজান আমার দেখা প্রথম নায়ক যার মাথায় চুল নেই, চুল ছাড়া নায়ক। এই 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 এটা তো মান্না ভাইয়ের কপি, এটা তো মান্না ভাইয়ের কপি। হ্যাঁ কি চাই? যা চাই তা তো সহজে দিবেন না, জোর করে নিতে হইব। তা আমার সাথে কি? আপনার কাছে যেটা চাই আপনি সহজে দিবেন না, এটা সহজে কেউ দেয় না। আপনার কাছে জোর করে চাইনা সিনা নিতে হইব। তো দেখছেন মিল কেমনে খুঁজে ভাই। মুভিতে নায়িকা এই জলিয়াপু, জলিয়াপু নায়িকা কেমন আমি বলতে পারবো না, কারণ ওনার কোনো মুভি আমি এখন পর্যন্ত দেখি নাই। কোনোদিন দেখি। মুভিতে ভিলেন চরিত্রে আছেন আমাদের কমন মিশা ভাই, উনি সব ছবিতেই ভিলেন হিসাবে থাকবেই। মানে কি বলবো, যাই হোক। ট্রেইলারে শুধু ভাইজানের কর্মকাণ্ডই দেখেছি, অন্য আর কোনো কর্মকাণ্ড আমরা দেখতে পারিনি। ভাইজান প্রেম করেছেন, বিভিন্ন মানুষকে শুইয়ে দিয়েছেন এবং এই ধরনের অদ্ভুত অঙ্গভঙ্গি করেছেন ট্রেইলারে ভাইজান। এই বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে। সব কিছুই বুঝলাম, কিন্তু এইটা কি ছিল ভাই, এইটা কি ছিল? আরে এরা কারা, কোত্থেকে এলো? আল্লাহর কসম একদম কোরআন শরীফের উপরে হাত রেখে বলি, এটা আসলে একটা পাপমুক্ত ছবি। এই ভাইজানের আগের মুভি ছিল ভাইয়ারে, যা ছিল পাপমুক্ত। আর সেই পাপমুক্ত সিনেমাটা বক্স অফিসে দারুণভাবে ফ্লপ ছিল, এমন ফ্লপ ছিল যা রেকর্ড করে ফেলেছে। আর এই ছবি কি হবে? তালি দেওয়া বন্ধ কর। তোরা যদি আজকে প্রতিবাদ করতে পারতি তাহলে এই দেশে 7 বছরের শিশু সুফিয়ার মতো মাইয়া ধর্ষণ হইতো না। মুভির কাহিনীটা এমন হবে, মেবি উনি একজন কিলারের চরিত্র অভিনয় করবে। তবে ট্রেইলার দেখে যা বুঝলাম, উনি কখনো প্রতিবাদী, কখনো সাইকো, কখনো রোমান্টিক। কি হবে সেটা উনি নিজেই জানেন। আমি এখনো ট্রেলার দেখে কিছুই বুঝতে পারলাম না, তবে সিনেমাতে উনি সব কিছু করেছেন এটা বুঝতে পারছি, কারণ উনি সব ধরনের দৃশ্যেই এই সিনেমার ট্রেইলারে দেখা দিয়েছেন। ভাইয়ারে মুভির মতো পাপমুক্ত সিনেমা ফ্লপ হওয়ার পরে উনি এখন কি আরেকটা মুভি ফ্লপ যুক্ত করতে যাচ্ছেন নাকি, সেটাই দেখার বিষয়। দেখি দর্শক কি বলে। আচ্ছা, পাপমুক্ত এই ভাইজানের গোয়ার মুভির শুভকামনা করে শেষ করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে বা নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে, মুভি আলোচনা সমালোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।